দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামাস। একটি রকেট প্রতিহত করার দাবি করেছে আইডিএফ, অপর দুটি খোলা জায়গায় আঘাত করেছে। উত্তর গাজা উপকূলে ইসরায়েল সেনা মোতায়েন করেছে। হামাস কর্মকর্তা বলেছেন, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, কিন্তু কোনো সাফল্য নেই। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে 3টি দূরপাল্লার রকেট নিক্ষেপের পর তেল আবিবে রকেট সাইরেন বেজে ওঠে। 5 মাসেরও বেশি সময় পর গাজা থেকে মধ্য ইসরায়েলে এই প্রথম রকেট নিক্ষেপ করা হল। সামরিক বাহিনীর মতে, একটি রকেট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে, অন্য দুটি খোলা জায়গায় আঘাত করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যদিও রিশন লেজিওনের এলাকায় বেশ কয়েকটি শ্রাপনেলের টুকরো আঘাত হেনেছে। হামাসের রকেট নাকি ইন্টারসেপ্টর থেকে ছিঁড়ে গেছে তা স্পষ্ট নয়, তবে কোনো বড় ক্ষতি হয়নি। হামাস এই হামলার দায় স্বীকার করেছে। এদিকে 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েলি সেনারা উত্তর গাজা উপত্যকায় হামাস লক্ষ্যবস্তুতে কয়েক ডজন বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান সম্প্রসারণ করেছে। বৃহস্পতিবারও হামাসের কর্মকর্তারা যুদ্ধবিরতিতে ফিরে আসার বিষয়ে আলোচনার জন্য কায়রোতে পৌঁছাবেন বলে জানা গেছে, এবং হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে মধ্যস্থতাকারীরা যুদ্ধ বন্ধ করার জন্য তাদের প্রচেষ্টা জোরদার করেছেন, কিন্তু এখনও কোনো সাফল্য আসেনি। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। রকেট হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দক্ষিণ গাজার বানি সুহেইলা এলাকার ফিলিস্তিনিদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।